আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে অনেকে গাজাতুল হিন্দ গোলাম মাওলা রনির বক্তব্য নিয়ে ট্রল করতেছে, কিন্তু গোলাম মাওলা রনি একজন আইনের ছাত্র, একসময় আওয়ামী লীগের এমপি ছিল, আবার সংসদে বা বিরোধী দলে, আবার আওয়ামী লীগের বিরোধী দলের সংসদ হিসাবেও সংসদে ছিল। গোলাম মাওলা রনি আইন খুব ভালো বোঝে এবং জানে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই যে ফাঁসির রায় দিয়েছে, এই ফাঁসির রায় দেওয়াতে শেখ হাসিনার কিচ্ছু হবে না। ভারত ডিরেক্টলি তো বলেই দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেবে না। এখন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে যে আপনি শেখ হাসিনাকে ফেরত না দিলে কি করবে বা কী করা উচিত, তখন গোলাম মাওলা রনি মজা করে এই বর্তমান সরকারের ব্যর্থতা এবং তাদের চিন্তাভাবনাকে নিয়ে মস্করা করে যে কথাগুলো বলেছে, এটা অনেকে না বুঝতে পেরে মনে বলছে যে সত্যি সত্যি গজাতুল হিন্দ, তারপরে সেভেন সিস্টার্স দখল, বিপ্লবীদের যুদ্ধ করা, এইসব নিয়ে উনি মজা করেছেন। উনি আসলে সবাইকে কটাক্ষ করে এটা বোঝাতে চেয়েছেন ভারতের গায়ে হাত দিয়ে দেখো, ভারতকে ছুঁয়ে দেখো, তোমার লোলা করে ঠ্যাং ভাঙ্গা একেবারে জায়গা মতো ঢুকিয়ে দেবে বিষয়টা, এরকমই উনি বোঝাতে চেয়েছেন। ওনাকে প্রশ্ন করার পরে উনি বলছে হ্যাঁ, শেখ হাসিনাকে তো ফেরত তারা দিতে বাধ্য হবে যদি এদেশের সরকার ডক্টর ইউনূস, যিনি সেভেন সিস্টার্স দখল করে নিতে চেয়েছেন, যার কথায় হোয়াইট হাউসের দরজা খুলে যায়, বেকিংহামের দরজা, উনি এরকম অমুক বিশ্বের নেতারা যার কথায় উঠে বসে, সে যদি চায় 24 ঘন্টার মধ্যে না দেয়, তাহলে তো মনে করেন বিপ্লবী, বাংলাদেশে যারা বিপ্লবী বলেছিল যে 9 ঘন্টায় না, কয়েক ঘন্টায় না, 9 দিনে ভারত দখল করে নেবে, তারা মনে করেন বলবে তোর 24 ঘন্টার মধ্যে তো সেভেন সিস্টার্স দখল করে নেব। তখন ভারত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারপরে যে মুসলিম দেশগুলো আছে, গাজাতুল হিন্দ যে কথাবার্তাগুলো বলে, এদেরকে যদি বলে, তাহলে এরা যে মনে করেন ফেরত দেবে না, ভারত ফেরত দিতে বাধ্য হবে। মূলত উনি এই সব বিপ্লবী যারা বহুত বিপ্লবী সেজে ভারত বিরোধী বক্তব্য প্রদান করে, তাদেরকে কটাক্ষ করেছেন যে বেটা, ক্ষমতা নেই, বুদ্ধি নেই, শুধু ফাঁকা আওয়াজ আর ফাঁকা বুলি দিয়ে ভারতের সাথে লাগতে চাও। ভারতের এবং আইন তো ঘোড়ার ডিম বোঝো, আইন তো বোঝো না যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কেউ ভারতকে কখনোই কোনোভাবেই চাপ দিবে না। এই যে ইন্টারপোলের কথা বলে একজন প্রসিকিউটার, উনি যখন ইন্টারপোলের কথা বলে, ইন্টারপোলে একটা দেশের রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে ফেরত নিয়ে আসা যায়। ইন্টারপোলের কাজ কি? যে কেউ অকারেন্স করেছে, পালিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ইন্টারপোলের দ্বারস্থ হয়ে ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে বাংলাদেশে এই অপরাধীকে পাঠিয়ে দেন। কিন্তু পুরো বিশ্বের লোক জানে যে শেখ হাসিনা আছে কোথায়, ভারতে। তো পালিয়ে নেই, উনি তো আশ্রয়ে আছে। ওনার জন্য যদি আবেদন করা হয় ইন্টারপোলেতে, ইন্টারপোল কি থ্রেটটা দিবে সেটা আগে বুঝছেন, যে মস্কারা করো, যে ইন্টারপোল কইবে মস্কারা করো মিয়া। এরপরে প্রত্যাবর্তন চুক্তি সম্পর্কে যে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে কি প্রত্যাবর্তন চুক্তির যে সিস্টেম, সেটা এমনিতে পুরো বিশ্বের মিডিয়াগুলো প্রহসনমূলক, প্রতিশোধমূলক বিচার হয়েছে, এই কথাগুলো বলছে। তারপরে যখন এই কথাটা উঠবে তখন কি হবে? এই জন্য হাস্যকর জায়গায় নিয়ে দাঁড়িয়েছে, হাস্যকর জায়গায় উপস্থিত করেছে, পুরোটাই একেবারে রহস্যজনক এবং হাস্যকর। মূলত গোলাম মাওলা রনি, এই গজাতুল হিন্দ, তারপরে আপনার যারা বিপ্লবী, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চায় এবং চিকেন দখল করার যেই পাগলামি, ওটাকে কটাক্ষ করেই মূলত এই কথাগুলো বলেছে। বুঝলে বুঝপাতা, যারা না বুঝিবে তাহাদের লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।